হ্যালো বন্ধুরা, নমস্কার। এখন বাজে সকাল 10টা। তো আজকে পুচু যাবে স্কুলে আর বড় মেয়েটা যাবে স্কুলে ভর্তি হতে। তো বেরোবো একটু পরেই। তুই যাবি, তারপরে জ্যোতিদি যাবে, তারপরে আমি যাব, তারপরে পুজো যাবে। তো বন্ধুরা, স্কুলে বাচ্চাদেরকে নামিয়ে দেওয়ার পর আলাদা আলাদা স্কুল ছিল। ভাগ্নে আলাদা স্কুলে, বড় মেয়ে ছোটো মেয়ে একই জায়গায়, বড় মেয়ে ছোটো মেয়েটা। ওদেরকে নামিয়ে দিয়ে এখন বাজারে যাচ্ছি কাজ করতে। দেখি আবার 1টার মধ্যে আবার ফিরে আসতে হবে, দেখি। তো বন্ধুরা, ভিডিও অফিস যাচ্ছি, দুটো প্যাসেঞ্জার পেয়েছি, তাই যাচ্ছি। আচ্ছা, তুমি টাটা দাও, আগে আগে টাটা দাও। যাও, চলে যাও, মায়ের সাথে চলে যাও। বন্ধুরা যাচ্ছে, ছুটি হয়ে গেছে, বাড়ি নিয়ে আসলাম, তাই বাড়ি যাচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 3টে। তা আপনাদের বলবো কি, আমার ইনকামের কি অবস্থা। মানে সব থেকে আজকে বেশি রেকর্ড, মানে এত কম টাকা ইনকাম, মানে এত কম কি বলবো, বলে বোঝাতে পারছি না আপনাদের। তাই 3টে বেজে গেছে, এখন যাই, খাওয়া দাওয়া করবো, করে চেষ্টা করবো তাড়াতাড়ি বেরোনোর। নাহলে আজ মানে পিছনে 3 দিন ধরে আমার একদমই রেজাল্ট খারাপ যাচ্ছে, তার মধ্যে দিয়ে আজকে আরও বেশি খারাপ। তো দেখি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি। সকালে বন্ধুরা একটা ভাড়া পেয়েছিলাম, কিন্তু সেই সময়টা হচ্ছে দুটো মেয়ের আর ভাগ্নের স্কুলের টাইম ছিল, তাই ওনাদেরকে দিতে যেতে হয়েছিল। তাই ওই ভাড়াটা আমার মিস হয়ে গেছে, কারণ ওনারা যারা যেত তারা হচ্ছে স্কুলের টিচার। আমাদের এক টোটো আর দাদা আছে, সেই দাদাই ফোন করেছিল। তিনি ওই ভাড়াটা ডেলি খাটে। আজকে কোনো জায়গায় ব্যস্ত ছিল বলে তার জন্য আমাকে ফোন করেছিল, কিন্তু আমিও এদিকে স্কুলের জন্য যেতে পারলাম না। তাই বৌনির ভাড়া যদি মিস হয়ে যায়, তার পুরো সারাটা দিন নষ্ট হয়ে যায়। বাড়ি চলে এসেছি, শুয়েছিল, শোয়ার পরে যে আমি গাড়ি নিয়ে ঢুকেছি তখন উঠে পড়েছে। আর একটা বদমাইশ ওখানে আছে, শুয়ে আছে, এটা বদমাইশ। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি। এখন বিকাল 5টা 20 বাজে, প্রায় সন্ধ্যের কাছাকাছি। তো এই যে আমার বাড়ির রাস্তা। তো আজকে তো কাজ একদমই কিছু হয়নি, তাই একটু তাড়াতাড়ি করে বেরোচ্ছি। যদি আজকে হয়, আজকে এমনিতেও আমাদের বেথুয়াতে শুক্রবারের দিন বাজার বন্ধ থাকে। চান্স তো নেই, কিন্তু দেখি চেষ্টা করে। তো বন্ধুরা, বেথুয়া স্টেশনে চলে এসেছি। এখানে ট্রেন আছে, ট্রেনটা দেখি যদি পাই। আর আমার ঠিক পাশে এক দাদু পান বিক্রি করে। তো বেচাকেনা বলছে নাকি খুব কম। তো আপনারা যখনই আসবেন, যদি আপনারা পান খান, তাহলে দাদুকে একটু সাহায্য করবেন, মানে পান নিয়ে, এটা না যে পয়সা দিয়ে সাহায্য করবেন। পান টান নেবেন, যা লাগবে আপনাদের নেবেন। তো বন্ধুরা, 6:30টার সময় যখন আমি স্টেশনে এসেছিলাম, তখন 3টে প্যাসেঞ্জার নিয়ে আমি গেছিলাম সোনাতলা। তো তারপরে ওখান থেকে এসে বাজারে অনেকক্ষণ ঘোরার পর এখন বাজে প্রায় 9টা, মানে 10 মিনিটও বাকি নেই 9টা বাজতে। তো এখন আসলে ভাগীরথী এক্সপ্রেস ঢুকবে। তো দেখি এখানে যদি আরও কিছু পাওয়া যায় তাহলে ভালো হবে। তো ওখান থেকে বেরোনোর পর রাস্তায় ঘুরে ঘুরে খুব বেশি কাজ হয়নি, টুকটাক কাজ হয়েছে, তাই এখন আসলাম এখানে, দেখি। তো বন্ধুরা, ট্রেন ঢুকে পড়েছে। এখন দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। সব ট্রেন ওই পর্যন্ত গিয়ে দাঁড়ায়,
ওই প্ল্যাটফর্মটার নিচে। আর এই ট্রেনটা দু বগি বেশি আছে, তাই এইদিকে ওই পর্যন্ত দাঁড়াবে। তো বন্ধুরা, ভাগীরথী এক্সপ্রেস চলে যাওয়ার পর একটাও প্যাসেঞ্জার পেলাম না, কারণ এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কিছু করার নেই। তা এখন চলে যাব বাড়ির দিকে। দেখি রাস্তাতে যদি পাই তাহলে ভাড়া যাব, না হলে বাড়ির দিকে চলে যাব বন্ধুরা। হুম। আরে খাবি তো, খাবি তো, খাবি তো। না খাও না, খাও। কি ওটা? কি ওটা গায়ে কাপড়? হ্যাঁ, ছিঁড়ে মিড়ে একাকার। আল্লাহ তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।